আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি আজকে টুংটাং করতে করতে কবে যে এই আচারটা ভিডিও করেছি সেটা আজকে খুঁজে পেয়েছি। এটা তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে আসি কিভাবে আচারটি করেছি। প্রথমে হাফ কিলো মাংস নিয়েছি, গরুর মাংস দেখতে পাচ্ছেন, ওই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। এবার প্রথমে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, সবই 1 চা চামচ করে আছে। এইগুলা দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পরে এটা চুলায় দিয়ে দিতে হবে। ছোট্ট 1 কাপ পানি দিতে হবে। 1 চা চামচ চাট মশলা আছে। আমার ভিডিও যে কবে কোথায় অনেকগুলো করা রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করাই হয় না। কত আচার যে করা আছে, এগুলো সব এবার আপনাদের সাথে একে একে শেয়ার করব। সবই খুঁজে পেয়েছি। আচার যখন মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে অল্প পানি দেওয়ার পরে ভালোভাবে এটা ঢেকে একদম লো হিটে রান্না করতে হবে, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 চা চামচ উঁচু করে রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আপনারা আবার রসুন বাটাটা পরেও দিতে পারেন, আমি কিন্তু সব একসাথেই দিয়ে দিব। পেঁয়াজ ছাড়া, পেঁয়াজটা দিবেন না। মাংসটা কিন্তু অবশ্যই চর্বি ছাড়া হবে। আর বাই চান্স চর্বি যদি একটু থেকে থাকে, ওইটা আলাদা করে ফুটিয়ে পানিটা ফেলে দিবেন, তাহলে চর্বিটা সব চলে যাবে। হ্যালো নতুন রাঁধুনি আপুমণিরা, আপনারা অবশ্যই এই বিফ আচারটা বাসায় ট্রাই করবেন এবং বছরের পর বছর ধরে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে, তেলে ডুবে থাকলে তো কোনো কিছুই নষ্ট হয় না। সবাই জানে যে কোনো আচার হোক বা যে কোনো জিনিস হোক, তেলে ডুবে থাকলে কোনো কিছুই নষ্ট হয় না। কাঁচাটা তেলে ডুবাই থুলেও নষ্ট হয় না। এবার ঢেকে রান্না করব। ঢেকে দিব আর ঘন আলগা করে নাড়াচাড়া করব। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্না করেছি। তারপরে যদি একটু পানি থেকে থাকে, সিদ্ধ হয়ে যায়, তখন হাই হিটে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে টক মিষ্টি ঝাল ব্যালেন্সের জন্য আমি এখানে 4টা তেঁতুল ইউজ করছি। তেঁতুলটার কাট দিইনি, আমি তেঁতুলটা একটু পানি দিয়ে ভিজিয়ে চিপেই ওই সব শুদ্ধই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেঁতুলির বিচি টিচি ফেলে কাটটা দিতে পারেন, কিন্তু সবগুলো শুদ্ধ দিলেও সমস্যা নাই। আর এখানে ব্যালেন্সের জন্য আমি 2 চা চামচ চিনি দিয়েছি আর 1 পিস লেবু দিয়েছি। এই যে এইভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে। কিন্তু এবার খুব একটু ঘন নাড়াচাড়া করে তেলটা উপরে যে উঠে আসবে, সে মুহূর্তে আমি চুলাটা অফ করে দেবো। এবার আমি একটা জাদুকরি মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ মৌরি, এটা সামান্য ভেজে নিয়েছি। ভেজে আধো ভাঙা করে এটা আমি মাংসের সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করতে পারেন, শিলপাটাতেও গুঁড়া করতে পারেন। আমি শিলপাটাতে গুঁড়া করে নিয়েছি। যার কাছে যেটা থাকবে সেটাতে করে নেবেন, গুঁড়া হলেই হলো। এই যে এবার আমি একটা ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এর ভিতরে এবার কিছু জিনিস দিয়ে দিতে হবে। পুরো মেজারমেন্ট কাপের 1 কাপ হলো রসুন আছে, এই যে আস্ত কোয়া করে দিয়ে দিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এবার একটু আদা কুচি দিয়ে দিব। সিদ্ধ করার সময় কিন্তু মশলা দিয়েছিলাম না। এই যে কিছু শুকনা মরিচ এই যে কেটে নিয়েছি, বীজ ফেলে দিয়েছি। 2টা তেজপাতা আছে, দারুচিনি আছে, 3 থেকে 4টা এলাচ আছে, লং দিইনি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে, কিন্তু পুড়ে যায় না যেন। হালকা ভেজে নেওয়ার পরে এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিব, যাতে কালারটা আর একটু কালো হয়। এই 2টা জিনিস দিয়ে ভেজে নিব। হলুদটা দিয়ে ভাজার জন্য কিন্তু একটু কালারটা কালো হয়ে আসবে। এটা কিন্তু একটা টিপস, হলুদ ভাজলে কিন্তু কালো হয়ে যায়। 5 মিনিট ভাজার পরেই আমি ওই তেল মশলাটা এই মাংসর ভিতর দিয়ে দিচ্ছি। মাংসর ভিতরে দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে আরও 5 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। এই যে এইবার তেল মশলা ভাজাটা দিয়ে দিচ্ছি আচারের ভিতরে। এইবার প্রায় আমার আচারটা রেডি হয়ে যাচ্ছে। এই যে যেটুক কাঁচা আছে, এইবার মাংসর সাথে তেল মশলা একসাথে ভেজে ওইটা একটু কড়া হয়ে যাবে আর আচারটা একদম মাখো ভাব হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে।
এই যে আচারটা আমার প্রায় হয়ে আসছে, সেই মুহূর্তে আমি আধা ভাঙা মশলা করে রেখেছিলাম, সেইটা জাদুকরি মশলাটা মিশিয়ে নিব। পুরো বাসা সেন্ট হয়ে গেছে, মনে হচ্ছে এখনই আচারগুলো উঠিয়ে সব খেয়ে নিই, কিন্তু খেতে তো পাচ্ছি না, কি আর করার। আমার ছেলেকে খেতে দিলাম, বললো আম্মু খুবই মজা হয়েছে। আমার ছেলে রিভিউ দেয় সব থেকে বেস্ট রান্না আমার। ওইটুকু ছেলে হলে হবে না, ওর কিন্তু মুখে অসাধারণ টেস্ট, খারাপ কোনো কিছুই সে খায় না। আমি এখানে 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা দিলেও হয়, না দিলেও হয়, তবু আমি দিলাম। অতখানি আচার কবে ফুরাবে জানি, তেলে ডুবে থাকলে নষ্ট হবে না, তবুও একটু দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না, এটা দেওয়ার কোনো দরকার নাই। চিনির কথা কিন্তু আগেই বলে দিয়েছি, এটা কিন্তু এই যে যখন মশলা মিশাবেন তারপরে দিতে হবে, বুঝছেন? তারপরে দিলে টেস্টটা হলো ভালো আসবে, তাহলে মাংসটা অত তাড়াতাড়ি সিদ্ধ মানে শক্ত হয়ে যাবে না, মাংসটা সুন্দর সব তেল মশলা ঢুকে যাবে ভিতরে। এই মুহূর্তে চিনিটা দিলে একটু নাড়াচাড়া করলে মাংসটা একটু টেস্ট হবে। এই সময় লেবুটাও দিয়ে দিবেন, মানে লাস্টের দিকে এসে, মানে মশলা যাবতীয় যেগুলো বাকি ছিল সেগুলো সবই দিয়ে দেবেন। একটু সিরকা, একটু লেবুর রস, চিনি, যেগুলো আগে বলেছি ওইগুলো, এই যে এগুলো ভাজা মশলা দেওয়ার পরে এগুলো অ্যাড করতে হবে। এই যে এইভাবেই আমার মজাদার সুস্বাদু বিফ আচারটি তৈরি হয়ে গেল। আপনাদের এই যে কাছেরটি দেখাচ্ছি, তেল মশলা কিন্তু একদম, মানে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এই সময় আমি চুলাটা অফ করে দিব, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। ঠান্ডা হলে আমি একটা বয়ামে উঠিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখেন কত সুন্দর কালারফুল আমার বিফ আচারটি, অসাধারণ টেস্ট। ইস, আপনাদের লোভ হচ্ছে, যদি আপনাদের খাওয়াতে পারতাম কি মজাই না হতো। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই আচারটি তৈরি করবেন, কারণ সামনে কুরবানি আসছে, সবার ঘরেই ঘরেই তো মাংস থাকবে, তখন তো আর মানে চর্বি ছাড়া মাংসের অভাব হবে না। চর্বি ছাড়া মাংসটা কেটে আলাদা করে রেখে দিবেন, পরে তৈরি করে নেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।